1 কেজি কক মুরগি নিয়েছি, দেশি মুরগি। এই মুরগিটা সব গোটা মশলা বাটা মশলা দিয়ে মেখে রান্না করা হবে। আমি দেখতে পাচ্ছেন মুরগিটা এভাবে পিস করে কেটে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। লিটার চামচ 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, লিটার চামচ 1 চামচ ধনের গুঁড়া, চামচ লবণ, হাফ চামচ জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আছে হাফ চামচ করে একসাথে টক দই দিয়ে মাখিয়ে ম্যাগনেট করে রাখি দিব 10 মিনিট, তারপরে ভাজা হবে। টক দই দিচ্ছি, দিয়ে একবারে মাখাবো, ম্যাগনেট করে নিব। আদা বাটা রসুন বাটা দিয়ে আছে, জিরা বাটা দিয়ে একবারে গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি। টক দই আছে। পেঁয়াজের বেস্তা হবে, পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ কেটেছি, বা মোটার মধ্যে পেঁয়াজ, সঙ্গে টমেটো দেওয়া হবে, গোটা রসুন দেওয়া হবে, তার মধ্যে মরিচ কুচি আছে, সবিতে দিচ্ছি। দিয়ে মুরগি মাথাটা ভেজে নিব। ম্যাগনেট করে মাংস ভেজে নিব। মাঝারিতে রেসিপি করা হচ্ছে, আস্তে আস্তে মাংসটা, দেশি মুরগি মাংসটা ভেজে নিতে হবে। আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে আর মশলা কষানো হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি আছে, গোটা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আছে দিয়ে দিলাম। লিটার চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা ধনের গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে। তারপর মাংস দিয়ে মাংসের সাথে আবার কষে নিতে হবে। এর সাথে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আছে দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলা কষানো হবে। মাংস দিয়ে দিব, মাংস দিয়ে কষানো হবে। মশলাটা দিয়ে দিব, টমেটো দিয়ে দিচ্ছি, গোটা আদা একটু কেটে দিচ্ছি, খেতে ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু আদা দিয়েছি, গোটা আদা একটু ছোটো ছোটো কেটে দিয়ে দিচ্ছি, খেতে আর ভালো লাগবে। গরম মশলা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আরও ভালো লাগবে খেতে। মুরগির রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ঝোল ঝোল করে রান্না করেছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। ছেলে মেয়ে পরিবেশন সবাই খাবে, পরিবারের সবাই, সেভাবে রান্না করা হয়েছে। এখন পরিবেশন করা হবে। খাচ্ছি আমি, তার সাথে গোটা রসুন দিয়েছি, আরও মজা। রসুন দিয়ে খাওয়া হবে। কতটা লোভনীয় হয়েছে, খাওয়ার পোষণ করা হচ্ছে। এই যে রসুন, খুবই গোটা রসুন, খেতে খুবই মজা, একবারই গলে গেছে। একটু লেবু চিপাই তারপর খাচ্ছি, খুবই মজাদার। লেবু চিপাই নিচ্ছি, এর সাথে মাংস দিয়ে খাওয়া হচ্ছে। খুবই লোভনীয়, টেস্টফুল হয়েছে। এভাবে রান্না যদি এভাবে করে থাকেন, যদি না করে থাকেন, একবার রেসিপি এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজাদার, সুস্বাদু, টেস্টফুল। আলহামদুলিল্লাহ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পেজে ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।